প্রধানমন্ত্রী তারেক রহমানের এক একটা সিদ্ধান্ত যেন বাংলাদেশকে নতুন দিগন্তে নিয়ে যাওয়ার দরজা খুলে দিচ্ছে। দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন তারেক রহমান। ক্ষমতায় আসার আগে বলেছিলেন সবার আগে বাংলাদেশ, এবার যেন সে নমুনায় দেখাচ্ছেন তিনি। দেশের অর্থনীতির অবস্থা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় ব্যয় কমাতে ও সংযমী নীতি বাস্তবায়নে একাধিক সুনির্দিষ্ট কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে অন্যতম সরকারি গাড়ির পরিবর্তে নিজের ব্যক্তিগত টয়টা গাড়ি ব্যবহার করছেন তিনি। গাড়ির তেল থেকে শুরু করে চালকের বেতন সব নিজের ব্যক্তিগত তহবিল থেকেই বহন করছেন প্রধানমন্ত্রী। যানজট এবং সরকারি খরচের বিলাসিতা কমাতে তার গাড়ি বহরের আকার 13-14টি থেকে কমিয়ে মাত্র 4টিতে নিয়ে এসেছেন। এছাড়াও রাজধানীতে যাতায়াতের সময় রাস্তার দুই পাশে পুলিশ মোতায়েন করার প্রথা বাতিল করেছেন তিনি। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আপ্যায়ন ভাতা কাটছাঁট করেছেন। জুন মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আপ্যায়ন ব্যয় হয়েছে 11,69,000 টাকা। এছাড়াও 2 ঈদে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আপ্যায়ন ব্যয় হয়েছে প্রায় 90 লাখ টাকা। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতি বছর ব্যয় হয়েছিল গড়ে 30 থেকে 55 কোটি টাকা। এই ব্যয়ের বাইরেও দেখা গেছে প্রতি বছর 10 থেকে 12 কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে। 2018-19 অর্থ বছরে এই খাতে খরচ হয়েছিল 30,02,97,335 টাকা। এমনকি বিগত সরকারের সময়ের এই বিশাল অঙ্কের টাকা এখনো বাকি রয়ে গেছে, যা বর্তমান সরকারকেই পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে।